আমি রাখবো হাজার বাজি আর ইশারায় আমি মরে যেতে রাজি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনমুস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। অনেক কমেন্ট পেয়েছি আর অনেকেই আমাকে বলছে যে ঘুরতে যাওয়ার ব্লগটা দাও। হ্যাঁ, এবার পোস্ট করলাম ঘুরতে যাওয়ার ব্লগটা। আসলে কি বলতো, বাড়ির কাজ থাকে, এত কিছু ব্যস্ততার মাঝে ভিডিওগুলো এডিট তো করতে হবে। আর তারপরে যা শীত পড়েছে, কি কেমন শীত পড়েছে বলো তো, ওইসব বাদ দাও। এবারে বলি, এখন আমরা রেডি হচ্ছি ঘুরতে যাব বলে। সকাল সকাল উঠে সবাই মিলে স্নান করে নিয়েছি। আর এই যে দেখো, আমি তো ফুল রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই তিনজন আমরা রেডি, বড় বৌদি, আমার বৌদি ভাই আর আমি। তারপর আমার দাদা এখন ম্যাগি তৈরি করছে আর আমি এইদিকে পোস্ট দিতে ব্যস্ত। আর ওই দেখো, তারপর বড় দাদাও লেগে পড়েছে কাজে, বলছে না তাড়াতাড়ি ম্যাগিটা বানিয়ে নিই, তারপর তো ঘুরতে যেতে হবে। এই দেখো, আমার বর এখন ম্যাগি খাওয়া শুরুও করে দিয়েছে। তারপর আমিও খাবো। দাদা ম্যাগিটা বানাচ্ছে আর সবাইকে দিচ্ছে এক এক করে। প্রথমে তো বদাদাকে দিয়েছিল, মানে তার ছেলেকে খাওয়ানোর জন্য। তো ও ফার্স্ট খেয়েছে, তারপর আমরা খেয়েছিলাম। সবাইকে দেওয়ার পর এখন আমার দাদা আর আমার বৌদি ভাই খাচ্ছে। বড় বৌদি আর বদাদাও খেয়েছিল, বাট ওই সময় আর ভিডিও করা হয়নি। তারপর সবাই মিলে একদম রেডি। এই দেখো আমাদের ছজনকে কেমন লাগছে, এই তিনটে কাপলকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, সবাইকে এক এক করে দেখিয়ে দিলাম। এই ভিডিওটা আমার বর বলছিল যে এইরকম একটা ভিডিও করবো, আসো। সবাই মিলে এই ভিডিওটা করলাম। এই রিলগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডিম্পল গার্ল মৌসুতে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল এই জুতোটা আমি কোথা থেকে নিয়েছিলাম। জুতোটা আমি মিশো থেকে নিয়েছি, বেশি টাকা নেয়নি, 250 টাকার মতোই নিয়েছি। যদি তোমরা এই লিঙ্কটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। জানি না এখন এরা কোথায় যাচ্ছে, তবে এরা যেখানে যাবে আমাকে তো সেখানে যেতে হবে। এই ভিডিওটা তোমরা আগে অনেকেই দেখে নিয়েছো নিশ্চয়ই। এই ভিডিওটা আমি ইউটিউবে শর্টসেও পোস্ট করেছিলাম আর ইনস্টাগ্রামে রিলসেও পোস্ট করেছিলাম। তো এই দেখো, বরের হাতে হাতটা রেখে পাহাড় ঘুরতে বেরিয়ে পড়লাম। কি চলো আমিও দেখবো পাহাড়, তোমাদেরও দেখাবো। চলো তোমরা দেখো, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, তাই না? আমার তো খুব ভালো লাগছে। তারপর যে হাঁটা শুরু করলাম, এই যে আমাদের হাঁটা শুরু হলো, আর কখন যে বন্ধ হবে তার কোনো ঠিক নেই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই তো বুঝতে পারবে। আর ওই যে দেখো, মাঝখানে আমাদের জন্য হাত ধরে রেখেছে না আমার বদাদার ছেলে, এসে বলছে আমাকে পিছুমনে আমি তোমার হাত ধরে হাঁটবো। তারপরে বলছে দৌড়াও দৌড়াও, গাড়িগুলো চলে যাচ্ছে। ওর সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছি, আমরাও ওই জন্য দৌড়াচ্ছি। এরকম এনজয় করতে করতে না পৌঁছাবো। যদি বোরিং ভাবে যাই আরো বেশি কষ্ট হবে। ওই দেখো, সামনে দাদা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে আসছি। সামনে দাদা একা একা হেঁটে চলে যাচ্ছে, কেন বলো তো? ও বৌদি ভাইয়ের সঙ্গে ঝগড়া করে নিয়েছে, ওই জন্য রেগে রেগে সামনে আগে চলে যাচ্ছে। আমি এটা বলছি আরে দাঁড়া দাঁড়া, আমরা যাই। কোনো কথা শুনছে না, ওই দেখো সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এরকম তো সবার মধ্যেই হয়, এখনই মিল এখনই ঝগড়া। এই দেখো মিল হয়ে গেছে, ওই জন্য একসঙ্গে আবার হাঁটছে। এখনই আমার বর কি বলবে দেখো। হ্যালো, ও হাই বলে বসে পড়েছে। আর ওই যে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, না না তোমাকে দেখানো যাবে না। আর ওই যে বসে আছে, কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। হাঁটতেই থাকো বাস, সবাই হাঁটতেই থাকো। আমার বর আমাকে বলেছিল সে আমাকে ট্রেনে ট্রেনে নিয়ে যাবে, আর ও নিজেই হাঁপিয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলছিলাম, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ওয়াটারফল দেখতে। আমরা কিন্তু গাড়ি করেই যেতাম, কিন্তু দাদা বললো দেখ গাড়ি ভাড়া করলে তোরা কিন্তু বারবার দাঁড়াতে পারবি না, কোথায় একটা ভালো জায়গা দেখেছিস সেখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারবি না, তো হেঁটে যাওয়াই ভালো। বেশি দূর না বলে বলে কত দূর যে হেঁটে নিয়ে এসছে। কিন্তু হ্যাঁ, হেঁটে হেঁটে এসছি বলে অনেকটাই এনজয় করতে পেরেছি, এনজয় হয়েছে ওর ভালোই বেশ। এই দেখো, দুটো গাড়ি একসঙ্গে সামনে পড়ে গেছিল, কি করে সাইড করছি দেখো। এইবার দেখো সবাই হাঁপিয়ে গেছে, বাট আমিও হাঁপিয়ে গেছি। কিন্তু সবাই আমাকে বলছিল আমি নাকি হাঁপিয়ে গেছি, আমি নাকি হাঁটতে পারছিলাম না। ওই জন্য আমি সবাইকে বলছি দেখবি দেখ আমি আগে চলে যাচ্ছি, আমি আগে চলে যাবো, আমি আগে পৌঁছে যাবো। ওইখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছি, আমি দেখ তোদের আগে আমি আছি, ওইটা বলছিলাম ওদেরকে। আর তারপরে দাদা বললো চল আমরা শর্টকাট নিবো। এই দেখো, দাদা তার ছেলেকে নিয়ে শর্টকাটের রাস্তায় উঠে পড়েছে, আমি এখন যাচ্ছি। দিয়ে আমার দাদা বলছে একদম না, শর্টকাট একদম নয়, রিস্ক আছে, ওই জন্য না নিতে না বললো।
আর পারছি না, সবাই হাঁপিয়ে গেলাম এইটুকু উঠে, সবাই হাঁপিয়ে গেছি। দাদা বলল এখন তো অনেক বাকি, এখন হাঁটতে থাক, দিয়ে তারপর সবাই ওইখানে একটু রেস্ট করছিল। এখানে একদম স্কিপ করো না, একটা ভালো জিনিস দেখতে পাবে। ওই দেখো আমার বৌদি ভাই উঁকি মারছে, কিরকম দেখছে দেখো, আমার তো কি হাসি পাচ্ছে। আর সবাই কথা বলছিল, আমি ওইখানে সবাইকে বলছিলাম বেশ তো আমাকে বলছিলি আমি নাকি হাঁটতে পারি না, তোরা আবার হাঁট, তোরা বসছিস কেন, আমি ওইটাই বলছিলাম ওদেরকে। রাস্তায় আস্তে আস্তে আমরা অনেক কিছু খেয়েছি, বাট ওই সময় আর ভিডিও করা হয়নি। এই যে শুধুমাত্র এইটার ভিডিওই আমার করার ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে তোমাদের দেখাবো যে নিচে ঘর বাড়িগুলো কত ছোট লাগছে, দেখো আমার রিয়েকশনটা তাই ওই রকম। কত ওপরে চলে এসেছি তোমরা একবার দেখো, এত ওপরে আমরা চলে এসেছি। আমরা হাঁটতেই আছি, কতটা হাঁটবো আমি জানি না, সবাই শুধু হাঁটতেই আছে। চলো হাঁটতে থাকি, দেখি কোথায় যাই। এই যে বরের সঙ্গে সময় কাটাতে কাটাতে সবার সঙ্গে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। পাশে যে স্টলগুলো বসেছে দেখতে পাচ্ছ, ওইখানে আমি জিজ্ঞেস করেছিলাম একটা সিঙ্গারার দাম বললো 50 টাকা, আর 20 টাকায় মাত্র 5টা ফুচকা। ওদিকে না গিয়ে আমরা সোজা চলে আসি মেন পয়েন্টে, যেখানে সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল আর ভিউ দেখছিল। আমার তো খুব ভালো লাগছিল, আমিও এসে ভিডিও করা শুরু করলাম। ভাবলাম বরের সঙ্গে একটা ভিডিও করব। এই দেখো সামনে চলে এলো, এইখানে না অনেক ভিড় ছিল, একটু ফাঁকা হতে আমরা ভাবলাম ভিডিও করবো, বাট তাও হলো না। পাশে একটা দোকান ছিল, ওইখানেও ঘুরে এলাম। আমাকে দিল। তারপরে দেখো এই ফুলটা আমাকে আমার বর দিয়েছে, দাদাও একটা ফুল বৌদি ভাইকে দিয়েছে, আর দাদাও বৌদি ভাইকে একটা ফুল দিয়েছে। এইখানে আমরা সবাই ফটোশুট করছিলাম, আর এখানে আমার বর আমাকে প্রপোজ করবে, ফুলটা দেবে, আর ওই সময় দাদা ফটোটা তুলবে। এই দেখো কি লজ্জা পাচ্ছে দাদার সামনে। প্রথমে আমরা ফটোগুলো তুলে নিচ্ছি, তারপর দাদা বৌদি তুলবে, তারপর দাদা আর বড় বৌদি তুলবে, সবাই ফটো তুলবে। আর এই দেখো আমাদের 6 জনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো পুচকু আছে দাদার ছেলে। এই দেখো কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সব ফটো তো শেয়ার করতে পারবো না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইখানে সব থেকে ফেভারিট ফটো কোনটা জানো তো? এইটা আমার খুব ভালো লেগেছে, এই ফটোটা খুব সুন্দরও উঠেছে। এই দেখো আমি নিচে যাচ্ছি, কেন বলো তো? কারণ এখন সেরকম কোনো আরো কষ্ট হচ্ছে না। ওঠার সময় খুব কষ্ট হচ্ছিল উঠতে, বাট নামার সময় না সেরকম কিছু মনে হয়নি। তারপর মাঝখানে আমরা একটা হোটেলে মোমো খাই, তারপর আমরা রুমে যাই। ফাইনালি আসতে পারলাম, কি কষ্ট। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্ট।